স্বপ্ন দেখতে কার না ভালো লাগে। সব মানুষই চায় এক না একদিন বিদেশ যাব। আর সব ভ্রমণপ্রিয় মানুষের কাছে প্রথম বিদেশ ভ্রমণ মানেই থাইল্যান্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে রঙিন একটা দেশ হলো থাইল্যান্ড। ফুকেটে রঙিন জীবনের পাশেও রয়েছে সুন্দর একটা জগৎ। সবটাই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। ওয়েলকাম টু থাইল্যান্ড। আজকের ভিডিওতে শেয়ার করব কলকাতা টু ফুকেট আমরা কোন ফ্লাইটে গেলাম, টিকিটের আমাদের খরচা কিরকম পড়লো। সেকেন্ডলি মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা কোনো ট্রাভেল এজেন্টের সাথে যাচ্ছি না, আমরা নিজেরাই যাচ্ছি, নিজেরাই সব বুকিং করেছি আর ওখানে গিয়েও সব করব। তো সেলফ যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। যারা ভাবছেন ট্রাভেল এজেন্ট ছাড়া একা একা কী করে ঘুরতে যাবেন, আমি বলবো এই ভিডিওটা তাদের জন্য। সবাই ভাবে ফুকেট মানে প্যাটং বিচ আর বাংলা বিচের পাশে গিয়ে থাকা, বাট আমরা ছিলাম কাটা বিচে। ভীষণই সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। তো চলো গল্পটা শুরু করা যাক। কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যালো, এখন আমরা কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে আছি। আজ হচ্ছে 21 সেপ্টেম্বর, মহালয়। তো আমাদের এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ মানে বলতে গেলে নেপাল আর ভুটান তো আগে গেছি, বাট পাসপোর্টে কোনোদিন স্ট্যাম্প করিনি, তো এটা আমাদের ফার্স্ট টাইম। এখন আমরা সব তিনজনে মিলে বসে আছি। তো এখন সব আমরা ওয়েট করছি, আমাদের 6:40 ফ্লাইট। আমরা কলকাতা থেকে চলে যাচ্ছি হচ্ছে ফুকেটের উদ্দেশ্যে। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, তো ওখানে তো ভিডিও করা অ্যালাউ না। তো আমরা এখন সব করে চেক ইন ব্যাগেজ দিয়ে ইমিগ্রেশন করে এবার এই গেট নাম্বার 8-এ যাচ্ছি। আমরা idli.com থেকে ধোসা নিয়েছি। আমি একটা মশলা ধোসা, ছেলে খাচ্ছে একটা প্লেন ধোসা আর একটা জলের বোতল। ভালো। তো আমাদের পড়ে হচ্ছে যে 934। এখান থেকে দুটো কফি নিলাম। কি কফি নিয়েছি? আমি নিয়েছি একটা নর্মাল আমেরিকানো আর তোমার জন্য একটা কোল্ড ব্রিউ নেওয়া হয়েছে, কোল্ড আমেরিকানো। আমাদের দুটো কফি কিরম পড়লো জানো? 700। দুটো কফি 700 রুপিস। এই জিনিসটা ভালো। এটা নতুনত্ব একটা জিনিস দেখলাম, লিকুইড সুগার ফ্রি। এটাকে প্যাকেজিংটা বেশ ভালো। হ্যাঁ, এটা প্রথমে বুঝতে পারছিলাম না কিরম করে করতে হয়, তারপর এটা দেখছিলাম এখানে একটা দাগ মতন আছে, এটাকে যেই ভাঁজ করবে লিকুইড ফর্মে আছে সুগার ফ্রিটা। তো এই কফি খেয়ে আমরা গেট নাম্বার 8-এর দিকে রওনা দেবো। এটা একটু দেখিয়ে দাও। আমরা এখন এবিসি বারে আছি না, দ্য বেকিং কোম্পানি। তারাও দেখাচ্ছে। আমরা এখন এবিসি বারে আছি, এটা হচ্ছে বেকিং কোম্পানি। পজ করে ব্যাক করো। এবিসি বারে হয়তো সকালবেলা একটু জাস্ট প্রাইস চেক আউট করছিলাম, খাওয়ার কোনো ইচ্ছা নেই, বাট দে আর ড্যাম এক্সপেন্সিভ। লাইক ইফ আই গিভ অ্যান এক্সাম্পল, একটা ইয়ের দেখলাম প্রাইস, ব্যাট 69-এ 60 ml প্রাইস হচ্ছে 12-20 রুপিস, 160 ml, দ্যাটস ইট। সকালবেলা তো কেউ খাবে না, তাও রেটটা খুব বললাম। এখানে এমনিতেও এয়ারপোর্টে তো এমনিতেই সব চার্জেস বেশি, কেন কি একটা প্লেন ধোসা, মশলা ধোসার একটা জলের দামই আপনার 934 বললো না, 934 বললো না ওটা ধোসাটা। দুটো ধোসা একটা জল, 934 ধোসা একটা জলের বোতল 934, মানে প্রচুর কস্টলি। এয়ারপোর্টে অ্যাকচুয়ালি, মানে এয়ারপোর্টে এখানে ওদের ওটা 28 না তোমার 30% করে ইয়ে নেয়, সেলের ওপর মানে কমিশন নেয়, এই জন্য চার্জেস সবসময় বেশিই থাকে। তো আজকে আমাদের 6:40-এ ফ্লাইট। তো আমরা সবাই 2:30 থেকে 3 o'clock অবধি সব কটা ফোনে বা অ্যালার্ম দিয়ে বসে আছি। সে অ্যালার্ম বেজে টেনশন ছোটে, তারপরে মানে অ্যালার্ম বেজে সে আমরা মানে উঠেছি হচ্ছে 3:05-এ।
তারপরে 3:05 থেকে সে ফ্রেশ হওয়া, ব্রাশ করা, লাগেজ প্যাক করা, ড্রেস আপ করতে করতে লাগেজ প্যাক করে ছিল, তাও মানে নিচে নামানো, আরও একটু সব চেক করে না, সব কিছু মানে নিচে নাকি সব এইসব করতে করতে 3:30 কোন সময় বেজে গেছে আমরা খেয়ালই করিনি। তারপরে 3:30 সময় তাড়াহুড়ো করে আমরা অ্যাকচুয়ালি যেহেতু মানে অ্যাপ ক্যাবে অত মানে ট্রাভেল করা হয় না জেনারেলি, তাই মানে কিছু অ্যাপই ছিল না আমাদের কাছে, তাই 3টে অ্যাপ যেমন উবার, র্যাপিডো আর ইনড্রাইভ, 3টেই আমরা একসাথে ডাউনলোড করলাম। করে তারপরে প্রথমে হচ্ছে উবারে ওই মানে প্রাইস চেক করলাম। উবারে মানে আমাদের বাড়ির থেকে মানে পাটুলি থেকে আপনার হচ্ছে কলকাতা এয়ারপোর্ট অব্দি 690 রুপিসের মতন দেখাচ্ছিল। উবারে কম্পারেটিভলি দেখলাম মানে বেশি থাকে। তারপরে চেক আউট করলাম হচ্ছে র্যাপিডোতে ওই 550 টাকার মতন দেখাচ্ছিল। আর সবার লাস্টে ইনড্রাইভ বলে যে অ্যাপটা আছে, তো মানে ইনড্রাইভে 480 রুপিসে লাস্ট মানে আমরা পেয়েছি। তো 480 টাকা একটা সুইফট ডিজায়ার ওখান থেকে বুক করে আমরা মোটামুটি উইদিন 30 to 40 মিনিটস উই হ্যাভ রিচড ইন এয়ারপোর্ট। আমরা 4:40 মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। তো যা দেখলাম কম্পারেটিভলি কিন্তু ইনড্রাইভে অন্যান্য অ্যাপের থেকে চার্জেস অনেক কম। তো বোর্ডিং করার আগে কিছু ইনফরমেশান আপনাদের সাথে আমি শেয়ার করবো। যেরকম দেখুন, আমরা যখন কোথাও ঘুরতে যাই আমরা প্রচুর রিসার্চ করি, নানা রকম ভিডিও দেখি, প্রচুর বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখি, একটা আইডিয়া তো আমরা ওখান থেকে পেয়েই যাই। তাই জন্য নতুন কিছু আমার ইনফরমেশান দেওয়ার কিছু নেই, কারণ কি আমরা সব ভিডিওস থেকে ইনফরমেশান পেয়ে গিয়ে থাকি। বাট মেনলি যেটা বলার আছে সেটা হচ্ছে সব বড় বড় ইউটিউবাররা কিন্তু সব ট্রাভেল এজেন্সির সাথে যায়, তাই জন্য তাদের প্রচুর সুবিধা হয়। বাট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যখন মানে আমরা ফ্যামিলির সাথে যাই উইদাউট কোনো ট্রাভেল এজেন্সি, কিরমভাবে আমরা ট্রাভেল করছি সেই ইনফরমেশানটা আপনারা এই ভিডিও থেকে কিন্তু পাবেন। আমরা যেরকম এক্সপিরিয়েন্স করবো আপনাদেরকে শেয়ার করব। যেরকম আমরা তো কোনো ট্রাভেল এজেন্সিতে যাচ্ছি না, আমরা নিজেরাই সব কিছু বুকিং করছি, কী বুক করছি, কোথায় থাকছি না থাকছি, প্রত্যেকটা ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ফ্লাইটটা হাজব্যান্ড বুক করেছে হচ্ছে স্কাই স্ক্যানার থেকে। কত টাকা আমাদের 3 জনের পড়লো সেটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই তো আমরা জানি যে কি এখন থাইল্যান্ড হচ্ছে ভিসা ফ্রি কান্ট্রি, তো ইমিগ্রেশনে আমাদের এমনি কোনো প্রবলেমই হয়নি। খালি নাম জিজ্ঞেস করলো আর আপনার কি পারপাসে যাচ্ছেন খালি এইটুকুই জিজ্ঞেস করে স্ট্যাম্প দিয়ে ছেড়ে দিল। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আগে কিন্তু এইটা ছিল না। থাইল্যান্ড যাওয়ার আগে আপনার অ্যারাইভাল অন ভিসা ছিল, আর এখন মে মাস থেকে চালু হয়েছে টিড্যাক, যেটা একটা ট্রাভেলিং কার্ড, সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। আর সেটা কিন্তু আগে থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, যাওয়ার 3 দিন আগে। সো এটা কিন্তু একটু দেখে নেবেন, অনেক কিন্তু স্ক্যামও আছে, টাকা চায়। এটা কিন্তু কোনো টাকার ব্যাপার নেই, এটা কিন্তু একদমই ফ্রি। তো একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি এটা করবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটার লিঙ্ক শেয়ার করে দেবো আপনাদের সাথে। আমরা যে ফ্লাইটে ট্রাভেল করছি মানে ইন্ডিগোতে, এখানে আমাদের পার পারসন আপনার কেবিন ব্যাগের যে 7 কেজি করে আছে, আর হচ্ছে আপনার চেক ইন ব্যাগে 20 কেজি করে ছিল। বাট আমরা খুব একটা বেশি লাগেজ ক্যারি করছি না, তো 2টো কেবিন ব্যাগের মধ্যেই আমরা সব নিয়েছি, বাট ওটা আমরা চেক ইনে দিয়ে দিয়েছি। খালি একটা হ্যান্ড ব্যাগ আমরা ক্যারি করছি। সেকেন্ডলি হচ্ছে অনেক কিছু বাচ্চা থাকে, তো আমারও ছেলে আছে, তো ওষুধপাতির সব ব্যাপার থাকে। তো ওষুধপাতিগুলো প্রেসক্রিপশন একটু চেষ্টা করবেন ক্যারি করার, যে মেডিসিনগুলো আপনারা ক্যারি করছেন। বাকি যেরকম আমরা যা যা ওষুধ ক্যারি করছি মোস্টলি প্রেসক্রিপশন ক্যারি করছি তার সাথে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আপনারা যদি কোনো লিকুইড জিনিসপত্র নেন সেটা কিন্তু 100 ml বেশি হলে চলবে না। সব কিছু 100 ml মধ্যে কিন্তু আপনাকে ক্যারি করতে। আপনি যে ওষুধ নিচ্ছেন, যা যা নিচ্ছেন সেগুলো সব কিন্তু অরিজিনাল প্যাকেজ যেন আপনাদের সাথে থাকে, ঠিক আছে? জমি চলনে লাগি, ওরকম লাগছে গানটা। আমরা বেরিয়েছিলাম তখন পুরো অন্ধকার, এখন দেখুন লাইট, সানলাইট দেখা যাচ্ছে। আমরা এখন বোর্ডিং এর জন্য যাচ্ছি। হ্যাঁ, আর এই যে শাহরুখ খানের বসেছে আরেকজন, দেখে আরেকবার ওয়ান মোর টাইম মেবি করো না, ভালো লাগছে তো। এই শাবাশ।
আমরা বোর্ডিং করছি ফ্রম গেট নাম্বার 8। ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, আমরা খুব এক্সাইটেড। চলো আমরা এখন এয়ার ব্রিজ দিয়ে যাচ্ছি। সবাই উঠে গেছে, আমরাই লাস্ট। সবাই লাস্ট। তবে অসুবিধা কিছু নেই, কারণ আগের থেকে সিটস প্রি বুক করা আছে। লেগ স্পেস মোটামুটি ঠিকই আছে। চলে যাও। একদম এই উইন্ডোটা একদম ক্লিয়ার নেই, তো আমাদের একদম অন টাইমে ছেড়ে দিয়েছে। এখানে সিট কিন্তু এখন অনেক খালি আছে, পুরো ভর্তি নেই কিন্তু ফ্লাইট অনেক খালি, অনেক মাঝখানে রো সব খালি খালি, সামনের দিকে ভর্তি আর পেছন দিকে ভর্তি, মাঝখানে রো কমপ্লিটলি এমপি রেখেছি খালি। দেখিয়ে দেবো একবার দুটো ফ্লাইট। দেখুন পেছন দিকে প্রচুর খালি, সামনের দিকে দেখাচ্ছি দেখুন খালি, বেকার বেকার টাকা গেছে সিট সিলেক্ট করতে। হাজব্যান্ডের সাথে এই নিয়ে হাসাহাসি করছি যে কোথায় সিট পড়বে, ঠিক পাবো কি না এই ভেবে আমরা আগে থেকে সিট মানে রিজার্ভ করে নিয়েছি, কিন্তু এদিকে দেখছি মাঝখানে কত সিট খালি। সিল মারা দেখি। Hey, he's wearing an underwear with 6 packs. আর এই বিয়েটা খাওয়ার পরে you're gonna have 6 packs নাকি? মিল্ক পড়ে আছে, ছেলে অর্ডার দিয়েছে কিন্তু খাইছে। ছেলে আমাদের হচ্ছে ভেজ বিরিয়ানি, খোলো তো। আর এটা হচ্ছে স্যান্ডউইচ, চিকেন জঙ্গলি স্যান্ডউইচ। বাটার মিল্ক টপ টপ খেতে ছেলেকে মিষ্টি করার জন্য চিনি গুলছি এখন। আর আমি কি নিয়েছি? দিস ইজ ব্লু টি। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই কিছুক্ষণের জন্য নীল আকাশের দেশে। কি অপূর্ব লাগছে দেখুন চারপাশটা, নীল আকাশ, ছোট্ট ছোট্ট তুলোর মতন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। তাই তো মাঝে মাঝে মনেই হয় ওই যে নীল আকাশ, কখনো কি সম্ভব ওকে ছুঁয়ে দেখতে পারবো? আমরা বেল্ট নাম্বার 1 থেকে লাগেজ নিচ্ছি।
এখান থেকে আমরা সিম কার্ড নিচ্ছি, যেটা আমরা এইটা নিচ্ছি 399 4GB 8 ডেজের জন্য 399 ভাট 15 GB। ওর কি ফার্স্ট থাই বাট ইউজ হচ্ছে তাই তো? সিম কার্ড। কত টাকার নোট ওটা? 1000 থাই বাট। ঠিক করে দেখা, উল্টো করে দেখাচ্ছিস। হোল্ড ইট প্রপারলি। দিস ইজ 1000 বাট নোট ফর সিম কার্ড। আমরা প্রত্যেকে নিলাম। Number for you, for number 1. For number 1, the red phone. This one for you. The number. আমরা একদম অন টাইমে ল্যান্ড করে গেছি, তারপরে ফার্স্টে চলে গেছি হচ্ছে ইমিগ্রেশনে। এটা কনফিউশন থাকে, চেক ইন ব্যাগ আগে নেবেন না, আগে চলে যাবেন ইমিগ্রেশনে, ইমিগ্রেশন করে তারপরে চেক ইন ব্যাগটা নিয়ে নেবেন। ইমিগ্রেশনে কোনো অসুবিধা হয়নি, জাস্ট দেখলো, ফিঙ্গার প্রিন্টগুলো নিল, নিয়ে আমাদের রিলিজ করে দিল। আর আমরা এয়ারপোর্ট থেকেই সিম নিয়ে নিলাম, 399 ভাট করে পড়েছে, যেটা আপনাদের দেখালাম এক্ষুনি। 15 GB ইউজ হয়ে যাবার পর আপনার টাকা কাটতে শুরু করবে। তো এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, গ্র্যাব বুক করব, কত পড়ছে কি পড়ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এখানে একটা নতুন রুল দেখলাম, মানে রুল না, মানে আপনার অপশনাল 2000 ভাট করে 200 ভাট করে চার্জ করছে যদি আপনি লাইনে না দাঁড়াতে চান। বাট কোনো ব্যাপার না, লাইনেই দাঁড়াবেন, 5 থেকে 10 মিনিট টাইম লাগে। 200 ভাট দেওয়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। বাইরের এয়ারপোর্টের বাইরের লুক, দাঁড়া 1 সেকেন্ড, বাইরের লুকটা দেখাচ্ছি। প্রচন্ড গরম, 30 ডিগ্রি সেলসিয়াস, ঝাঁ চকচকে রাস্তা। আমরা এখন গ্র্যাব পিকআপ পয়েন্টের দিকে যাচ্ছি। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা বুকিংটা করব। গ্র্যাব পিকআপ পয়েন্টের দিকে আমরা যাচ্ছি, এইটা হচ্ছে গ্র্যাব পিকআপ পয়েন্ট। এখন এখানে আমরা বুকটা করব। হচ্ছে আমাদের গাড়ি চলে এসছে, মিনি ভ্যান। পেছন দিকে লাগেজটা ভরে দিচ্ছি, তারপর আমরা উঠেছি। আমি উঠে যাচ্ছি। খুব সুন্দর, দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন। কত চার্জেস পড়ছে বলছি দাদা। তো আমাদের হোটেল অবধি চার্জেস পড়ছে হচ্ছে 989 ভাট। মিনি ভ্যান, মিনি ভ্যান, 3 জন বসে আছে। আমরা 3 জনে বসে আছি। 1 2 3 4 5 6 10 সিটারের গাড়ি। and it is very comfortable also. হ্যাঁ, আরাম একদম। Yeah, today just now we landed. We will be going to Bangkok after. ফুকেটে কিন্তু দুটো খুব পপুলার, সেটা হচ্ছে ফুকেটে আসলেই সব পাটাং থাকে, আর পাটাংটা খুব হ্যাপেনিং জায়গা। বাট আমরা কাটা বিচে যাচ্ছি, কাটা বিচেও অনেকে থাকে। একটু হট্টগোল থেকে যদি দূরে থাকতে চান তাহলে কাটা বিচটা ইজিলি নিতে পারেন। আমরা চেন্নাইতে থাকছি। চেন্নাই কোন হোটেলটা নাম? গার্ডেন রিসর্ট। চেন্নাই গার্ডেন রিসর্ট। আমরা থাকছি হচ্ছে চেন্নাই গার্ডেন রিসর্টে। তো এখান থেকে আমাদের এয়ারপোর্ট থেকে টাইম পড়বে হচ্ছে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট মতো। তো ব্যাংকক আমাদের টাইমিং ইন্ডিয়া টাইমিং থেকে 2 ঘন্টা এগিয়ে। তো India group I sent yesterday to Sri Lanka. Acha, the group from Sri Lanka came. 2 ঘন্টা এগিয়ে। তো আমরা এখানে একদম অন টাইমে পৌঁছেছি। এখানে 11:40 টাইম ছিল, তো আমরা একদম অন টাইম পৌঁছেছি। ওখানে আমাদের ফ্লাইট থেকে নামি বাসে করে পৌঁছে দেওয়া হলো। ওখান থেকে তারপরে ইমিগ্রেশন, লাগেজ, যেরকম আমি আপনাদেরকে বললাম সেরকম।
বুঝতে পারছে না, তাই জন্য আমরা গুগল ট্রান্সলেটর ইউজ করেছি। অ্যাপল ট্রান্সলেটর। অ্যাপল ট্রান্সলেটর ইউজ করেছি। অ্যাপল ট্রান্সলেটর নাই, অ্যাপল অলরেডি প্রি-ইনস্টল থেকে ট্রান্সলেট বলে একটা অপশন আছে, ওইটা ইউজ করছে। প্রচন্ড প্রশ্ন করছে আমার হাজবেন্ড, মানে কত করে লিটার ডিজেল চলে না পেট্রোল চলে, এর দাম কি, কোন কোম্পানি, এত হাজার হাজার প্রশ্ন করছে। এ তো কিছুই বুঝতে পারছে না, লাস্টে ট্রান্সলেটর ইউজ হচ্ছে। তো আমাদের কলকাতাতে যেরকম আপনার ডিজেলের দাম সেরকম। ওয়ান থিং আই এম মিসিং ওভার হিয়ার, এখানে কিন্তু হকিং নেই রাস্তায়। হ্যাঁ, কেউ একটা সিঙ্গেল হর্ন মারছে না, হর্ন নেই, আর সব খুব ভীষণ ডিসিপ্লিন ড্রাইভিং প্রচুর। তো আপনাদের কাছে যদি ইন্টারন্যাশনাল আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এখানে কিন্তু আরামসে ড্রাইভ করতে পারবেন, যদি একটু ড্রাইভিং জানেন। কলকাতার রাস্তা দিয়ে যে চালাতে পারে সে এখানে একদম মানে তার কাছে স্বর্গ মনে হবে। এক্স্যাক্টলি, এত সুন্দর রাস্তা, এত সুন্দর সব ব্যবস্থা আর কি। বাট ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা, এখানে কিন্তু পুলিশ ধরলে কিন্তু চালান কাটে। পুরো দার্জিলিং এর রাস্তার মতো, পাহাড়ি রাস্তা। আমাদের রিসর্টে পৌঁছে গেছি। আমরা হোটেলে এখন চেক ইন করছি, সব ফর্মালিটিস করে ভেতরে ঢুকে আপনাদেরকে ডিটেলসে সব বলবো। তোমাকে দেবে যখন তখন তুমি খাবে, রাখো। ওয়েলকামে আগেই চলে এসছে টওয়েল। ওয়াও, সুপার কোল্ড টাওয়েল, দারুণ, দেখি রিফ্রেশিং। এটা আইসক্রিম পাবে, আইসক্রিম। আর এটা হচ্ছে খেয়ে দেখতে হবে কি, রসের জুস। আচ্ছা, জুস। ওয়াও, দারুণ খেতে। এটা হচ্ছে ওয়েলকাম। করে রুমে গিয়ে আপনাদেরকে প্রপার্টি টু, রুম টু সব ডিটেলসে আপনাদের টওয়েল দিয়েছে, দারুণ রিফ্রেশিং, দারুণ লাগলো, দারুণ। আমরা এখন রুমের দিকে যাচ্ছি, লিফটে করে আমরা 4th ফ্লোরে এসেছি। ঠিক আছে, এটা হচ্ছে সুইমিং পুল। ভিডিওটা শেষ করার আগে বলে রাখি, আমাদের 3 জনের কলকাতা টু ফুকেট অ্যাপ্রক্সিমেটলি 32,000 মতন পড়েছিল। হাজব্যান্ড স্কাই স্ক্যানার থেকে বুকিং করেছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। পরের ভিডিও নিয়ে অনেক তাড়াতাড়ি দেখা হচ্ছে, এবং পরের ভিডিওতে আমার জীবনের সেরা ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। টিল দেন, বাই বাই ফ্রম দ্য বংস লাইফ।